কিন্তু সেদিন ফিরাউন যে বাচ্চাটাকে টার্গেট করেছিল সেই বাচ্চাটাকে তো শহীদ করতে পারলো না, অথচ ফিরাউনের হাতে হাজারো হাজারো বাচ্চা শহীদ হয়ে গেল। ফিরাউনের হাতে শিশু হত্যা রক্ত লেগে গেল। আর যে বাচ্চাটাকে টার্গেট করেছিল ওই বাচ্চাটাকে আল্লাহ পাক ফিরাউনের ঘরে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করতে লাগলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ভরসা করো। ভয় কাকে খাবে জোরে বলো, ভয় কাকে খাবে? আল্লাহ নবী বললেন আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মার খাবে কেন? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম হবে না। নবী যখন বলেছে সংখ্যা কম নয়, আমাদের সংখ্যা কি কম? আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে মোদি বাবুকে বাংলায় ঢোকার জন্য আর ভোটারদের নাম কাটতে হতো না। আমরা তো তাদের উত্তরসূরি যারা 313 জন মিলে জালিম 1000 বাহিনীর মোকাবেলা করেছে, বিজয় আমাদের হয়েছে। আমরা তো তাদের উত্তরসূরি যেখানে 4 লক্ষ সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করেছিল। আমাদের সংখ্যা 12,000 ছিল। 4 লক্ষর মোকাবেলায় 12,000 নিয়ে আমরাই বিজয় লাভ করেছি। আমরা তো তাদের উত্তরসূরি। পুরো দেশে যখন অত্যাচারী শাসক ছিল এক মঈনুদ্দিন আজমিরি, তিনার মোকাবেলায় জালিম শাসকরা পারেনি। আমরা তো তাদেরই উত্তরসূরি। এ যুবকেরা, তরুণেরা, এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। ওই বদমাইশ আকবর কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি লিখেছিল। ওই আকবরের দিকে মিলিটারি ছিল, ওই আকবরের দিকে পুলিশ ছিল, ওই আকবরের দিকে পুরো দেশের শাসন ব্যবস্থা ছিল। কিন্তু আকবর যখন দ্বীনে ইলাহি লিখলো কোরআনের মিটাবার জন্য, কোরআনকে বিরোধী করে, সঙ্গে সঙ্গে আকবরের বিরুদ্ধে একজন দাঁড়িয়ে গেল, যিনার নাম হলো হযরতে মুজাদ্দিদ আল পেসানি। এই মুজাদ্দিদ আল পেসানি মোকাবেলা করার জন্য আকবর তার দলেতে হাজার হাজার মুফতি কিনলো, হাজার হাজার মৌলানা কিনলো, হাজার হাজার ইমাম কিনলো, তাদেরকে অর্থ দিল। ওই অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির বিরোধী লাগিয়ে দিল। কিন্তু মুজাদ্দিদ আল পেসানি একা তার কিনু সাথী সঙ্গীদের ঘরে নিয়ে আকবরের বিরোধী করতে লাগলো। আমার আল্লাহ পাক মুজাদ্দিদ আল পেসানিকে বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে কোরআনকে মিটাবার জন্য একটা কোরআন লিখেছে, নাম তার দ্বীনে ইলাহি। কে নাম? আকবর, মুগলে আজম। নাম শুনে ভেঙে পড়লে হবে না, নাম শুনে ভাবলে হবে না। নাম লিয়ার ইমান বোঝা যায় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন তোমাদের এলাকায় একটা শয়তান বারবার আসছে না, ওই শয়তানের নাম দেখলে হবে না। ওই শয়তানই বলেছিল যে দিল্লি চলে যাও, প্রথম এই শয়তান বলেছিল, মনে পড়ছে কি? হ্যাঁ। আবার কিছুদিন আগে ওই শয়তানই আবার তার দলের আরেকজনকে বলছে এটা গরিবের আল্লাহ। শুনেছেন না শুনেন না? তাহলে নাম দেখলে হবে না। যে আকবর তো মুগলে আজম ছিল, ভারতের বাদশা ছিল, আকবর নাম শোনেন না? কিন্তু পাক্কা বদমাইশ জাহান্নামী ছিল। শুনছেন না শুনেন? আমাদের লড়াই হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান কোন মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই জুলুম, অন্যায়, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলাম লড়াই করেছে অত্যাচারের বিরুদ্ধে। হিন্দুরা আমাদের ভাই বোন হয় না? হয় না? আদিবাসী, এসসি, এসটিরা আমাদের ভাই বোন হয় না? হয় না? সবাই তো বাপ আদম মা হওয়ার ছেলে। সে কি ধর্ম করে সে জবাব স্রষ্টার কাছে দেবে।
আমি কি করছি? আমি জবাব স্রষ্টার কাছে দেবো, কিন্তু আল্লাহ আমাদের ডিউটি দিয়েছে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে। শুনছেন তো আমার অজ বুঝছেন? হ্যাঁ, তাহলে হতভাগা আকবরের কথাটা যখন এসেছে একটু বলেলি, কেন আমার বাংলায় আকবরের বোন এসেছে, আবার একটু জানা দরকার। কেন কথাটা যখন চলে এসছে লাইন একটু বলে দিই। আকবর কোরআনের বিরোধী করে কোরআনকে মিটাবার জন্যে আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। তাহলে আকবর কোরআনের বন্ধু ছিল না দুশ্মন? দুশ্মন। আর সেই আকবরের কোরআনের বিরোধী পক্ষে, আকবরের পক্ষে সাপোর্ট করেছিল তৎকালীন সময় কিছু দুনিয়াদার লুবি আলেম উলামা মুফতি বক্তা ইমাম। লুবি এলেম রয়েছে, কিন্তু কোন বক্তা দুনিয়ার ময়ায় পড়ে লোভে পড়ে কাফের বক্তা হয়ে গেছে। শুনছেন তো? তার বিরোধী তখন কে করেছিলেন? মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? হ্যাঁ, তিনার সাথে কিছু আলেম উলামা, তিনার মাননেওয়ালা ভালোবাসার মানুষ নিয়ে আকবরের বিরুদ্ধে আওয়াজ তুলল। আকবর মুজাদ্দেদ আল-ফেসানির বিরুদ্ধে অনেক লড়াই করেছে, কিন্তু আমার আল্লাহ মুজাদ্দেদ আল-ফেসানিকে বিজয় দিয়েছে, আকবরকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ আকবরের নাম নেয়, আকবর কোথায় কবরে আছে দেখতে যায়, কিন্তু মুজাদ্দেদ আল-ফেসানির কাছে কোটি কোটি লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেদিন আকবর মিটাতে চেয়েছিল, মুজাদ্দেদ আল-ফেসানিকে আল্লাহ বিজয় দিয়েছে। আজকে তারই বোন বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি গো, মদিনা শরীফে যাওয়ার শখ আছে তো? একটু জন বয়সে যাবে। এখন আবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে হজ করতে যেতে হবে না, আগে ভোটটা দে। একটা বিধানসভায় হয়তো 50-60টা করে লোক হয়তো হজ করতে যাচ্ছে। তো 50-60টা ভোট যদি কমই হয়, বলছে না এনআরসি করে ফেললে আমি কিছু জানি না। তুমি তো কোনো কিছুতেই কিছু জানো না, আমি জানি। যখন ওয়াকাফের ব্যাপার হলো, তুমি জানো, তুমি বললে দিল্লি চলে যাও, আমার ব্যাপার নয়। এদিকে মুদির হাতে তুলে দিলে ওয়াকাফকে সই করে। হ্যাঁ, ওয়াকাফে সাপোর্ট করেছে না করেনি? তারপরে যখন নপুর শর্মার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম যে আমার নবীর বিরুদ্ধে বললি কেন রে, তখন তুমি বললে ট্রেন ধরে দিল্লি চলে যাও, এখানে নয়। আর ভাইপোকে যখনই ধরতে আছে তুমি রাস্তায় বসে পড়ছো, এখানে কেন? তাহলে বুঝতে পারছো আমাদের ভোটলে জিতবে আমার মসজিদ মাস, আমার দিনের উপরে আঘাত দেবে বিজেপি, আর ইনি শুধু আমাদেরকে ট্যাকেল করবে। হ্যাঁ, ওর বিরুদ্ধে বলা যাবে না। তাহলে এরা মিলেমিশে আছে না? না। আর আমি ভাবতাম অভিষেক ব্যানার্জি হয়তো একটু তবুও জন ছেলে, একটু বোঝে সোজে, দিদির মতো ভুলভাল হয়তো বকে না। ও বাবা, রিসেন্ট দেখছি ওরও ফিউজ উড়ে গেছে, ভুলভাল বকছে। একটা যেন কিছু বলছে না, ওই বলবো। আচ্ছা, একটুখানি কদলটা বলি, তার বলছি। আবার ভাবছেন না তো হুজুর এসব কথা বলছেন কেন? আরে তোরা রাজনীতির নেতা যদি আমার ধর্মের বিরোধী করিস, তা ধর্মগুরুরা তোদের বিরোধী করবে না? তোরা তোদের কাজ কর, আমরা আমাদের কাজ করব। তুই ইফতার পার্টিতে চলে যাচ্ছিস, ঘুমটা দিয়ে রেড রোডে নামাজ পড়তে চলে যাচ্ছিস, তারপরে কি বলে ওয়াকাফকে মিটাতে চাইছিস, কবরস্থান মিটাতে চাইছিস, আবার এখন বলছিস হজ করতে যেতে হবে না, আগে ভোট দাও। আরে এসব কি বলছিস? তা তুই যখন আমার ধর্মে মাথা গলাচ্ছিস, তা আমরা মৌলী সাহেব কোনো কি ঘাস খাচ্ছি নাকি? হ্যাঁ, তা আমাদের তো মাথা গলাতে হবে। এবার যখনই মাথা গলাচ্ছি তখন তুই বলছিস ধর্মে জলসা হিসাব বলবে কেন? আরে আমার বলার জায়গাতে এইটাই। তা আমি তো এখানে আমার বাপ ভাই মা বোনেদেরকে বলবো, যারা হজ করতে নিষেধ করে তাদেরকে খবরদার ভোট দেবে না। এ বলা অন্যায় হবে? হ্যাঁ, যারা আমার ওয়াকাফকে মিটাতে চায় তাদেরকে ভোট দিয়ে মসজিদের দুশ্মন হয়ে জাহান্নামে যেও না। বুঝাবো না? তখন তুমি বলছো হুজুর কেন বলছে, তা তুই তোর বদমাইশিটা শুধরেলে তাহলে হুজুরও বলবে না। আসে নাচটাকে পড়েলি, তারপরে বলছি, আগে বললো তো। আচ্ছা, আগে বলে দিনে ভুলে যাবো আবার।
হ্যাঁ তারপর নাচটা পড়ছে। ওই রিসেন্ট দেখছি এখন অভিষেক বাবু একটা কথা বলছে কি, ও আইএসএফের নেতার নাম কি, নওশাদ সিদ্দিকী। যাক, নাম নিতে হচ্ছে তাহলে আজকাল, যাক। তো যাই হোক, উনি অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে কেন বলছে না? অমিত শাহকে যে পাহারা দেয়, মোদিকে যে পাহারা দেয়, তার পুলিশ নিয়ে ঘুরবে কেন? যদি তুমি চাও মানুষের দাবি তুলবে, তাহলে আগে অমিত শাহ পুলিশ ছেড়ে দাও, আমরা বাংলার পুলিশ তোমাকে প্রয়োজন হয় দেবো, বলছে না? তার মানে কি, মুসলমানদের মাথায় ঢুকাতে চাইছে নওশাদ বিজেপির লোক, নওশাদ বিজেপির লোক, আর অভিষেক বাবু হচ্ছে বিজেপির দুশ্মন লোক। ওই জন্য মোদি অভিষেক বাবুকে দাওয়াত করে খাইয়েছে, নওশাদকে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ভাবতাম হয়তো এটা ইয়ং ছেলে ভুলভাল বকছে না, যাকে রাজনীতি করছে করুক, যদি কপালে থাকে আগামী দিন ভালো জায়গায় যাবে, আলাদা বিষয়। ও বাবা, দেখছি ও তো সেই দিদির টান ধরে নিয়েছে, একসাথে থাকে তো হাওয়া হাওয়া গায়ে লাগে। শোনেন মন দিয়ে, আমরা জানি রাজ্যে যে পুলিশ আছে ওটা আমাদের বন্ধু, ঠিক তো নাকি? ওটা মমতা ব্যানার্জির নয়, ওটা অভিষেক বাবুর নয়, ওটা টিএমসির নয়, ওটা আমার পশ্চিম বাংলার নাগরিকের ট্যাক্সে চলে আমার ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ না দিদির পুলিশ না। কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে পুলিশ আমাদের, তার মানে পুলিশকেও ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ যখন টিএমসির হয়ে যাবে, সে পুলিশকে আর পাবলিক সম্মান করবে নাকি? তুই তো টিএমসির লোক, তোকে সম্মান করবো কেন না? আর তুই যখন দেশের হবি, রাজ্যের হবি, তোকে স্যালুট দিতেই হবে দেশের নাগরিক হিসাবে। তাহলে পুলিশকে ফাঁসাচ্ছে না ফাঁসায়নি? আমরা জানি সেন্টার পুলিশ হচ্ছে দেশের। আজকে কেউ সরকারে আছে, কালকে কেউ সরকারে থাকবে, সরকার চেঞ্জ হয়, পুলিশ কিন্তু চেঞ্জ। এরা কারো বাপের দয়ায় চাকরি পায়নি, এনারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও বলি, নওশাদ যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, আরে ছোট বয়স তো, ওই জন্য নয়, আমার মতো যদি চালাক হতো না, আমি কোনদিন পুলিশ পুলিশ আমাকে দেবে বলছে, ওসব নিলে বেকার, ওসব নিলে আরো বিপদে পড়ে যাব, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব খবর দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি দেখছেন না, আমার না সামনে আছে না পিছনে আছে, কিন্তু আমার পাহারাদার আছে না নাই? আমার পাহারাদার আছে, সেটাকে চোখে দেখা যায় না, আমার পাহারাদারকে চোখে দেখা যায় না। হয়তো অনেকে নিয়ে টোল করবে, মজা করবে। শোনো, মানুষ শুধু নয়, জিন বলে একটা সমাজ সম্প্রদায় আছে, আর বেশি বলবো না, বেশি বললে অসুবিধে আছে, আশপাশেই আছে, সব শুনছে তারা। শোনেন মন দিয়ে, তো ভাইরা আমার, যখন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, রাজ্য সরকার প্রশাসন দেয়নি, শুনছেন, দেয়নি ফোর্স, তখন নওশাদ হাইকোর্ট করলো, শুনছেন, কেস করলো হাইকোর্ট, তখন প্রশাসন দিয়েছে, হাইকোর্ট ফোর্সটা দিয়েছে নওশাদকে। শুনছেন, কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে মানুষকে কেমন বোকা বানাচ্ছে দেখছেন, বোকা বানাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছেন, কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান। হাত তুলেছেন, বিশ্বাস করেন, হাত নামান, একটুখানি বলবেন এটা ক টাকা ভাই, আর এটা অবশ্য, এটা অবশ্য। আচ্ছা, এই দিকটা হলো মোদি, এই দিকটা হলো দিদি। টাকা রিপিট আর উপিট দুজনে এক রে বাবা, ও আইন করে, এ বাংলায় লাগু করে। 2002 গুজরাটে দাঙ্গা হয়েছিল, ফুলের মালা এ পাঠিয়েছিল প্রথমে, কথা বুঝলেন? নওশাদকে পুলিশ কেট দিয়েছে হাইকোর্ট, জোরে বলুন। হ্যাঁ, আর মোদিকে জামা আমকে পাঠায়, দেখেছেন? জামা পাঠাচ্ছে, সালুয়ার কি সব বলে, শেরওয়ানি টেরওয়ানি, আর মালদারাম, দাদা ভাই খাও, বাংলায় আমায় রাখো, আমি তোমার সাথে আছি। দেখলে না,
ওয়াকফ আন্দোলনের বেলায় কেমন বললাম, এখানে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, সব দেখলে আন্দোলন বন্ধ হয়ে গেল, আমি তোমার সাথে আছি। তাহলে বলো অভিষেক বাবু এটা ঠিক বলছে না ভুল বলছে? একটু বুঝে বুঝে কথা বলেন। জন ছেলে আপনি, সময় অনেক আছে রাজনীতি করার, কি অনেক সময় আছে রাজনীতি করার। উল্টো পাল্টা বকলে, মিথ্যা বললে লোক খারাপ বলবে। আমি চাই ভালোভাবে রাজনীতি করেন, মিথ্যা ছড়াবেন না। আর অথচ আপনাদের সাথের লোক, আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডান হাত, তিনি বিজেপি নেতার সঙ্গে গলায় গলায় একসাথে হাসছে, আবার শুনছেন না? তাহলে কেমন সেটিং বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা তিনি কি প্রচার টচার করছেন? বিজেপির নেতাগুলো প্রচার করছে, কেন করেন? সেটিং হয়ে গেছে। ওই বললাম না, একটার পিছনে ফেরাউনও পড়েছিল, আর আজকে তাদের উত্তরসূরি একজনের পিছনেই পড়ে আছে। ওই দিকে দেখো না, নন্দীগ্রামে একটাই থানা, দুটো করেনি, এখানে 8টা করে ফেলেছে। কথা বুঝে আসছে? চলো, পুলিশরা আমাদের বন্ধু হয়, টেনশনের কিছু নাই, ঠিক তো নাকি? বারে বারে ভাবি একা, সবাই পড়ে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী পাখে রওজায় রে, নবী পাখে রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই জানো নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভাইরা আমার, সময় তো বড় কম, এসেছিলাম দু কথা বলছি, বললাম, কেউ কষ্ট নিচ্ছেন না? আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর সে নবী বংশের আওলাদ, এ মুসলমান যদি তাকে সন্দেহ করে, এদের ইমানের ক্ষতি হবে। কারণ নবী বলেছে, মুনাফিক হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করে, আর মুমিন হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে সজাগ করানোর জন্য বুঝাবার দরকার আছে না? তাই একটু বুঝালাম। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী রাজনীতির পাওয়ার নিয়ে লড়াই করে না। আরে জুম্মাই জুম্মাই নওশাদ তো 5 বছরে মেলে হলো, লড়াই 15 বছর ধরে করে আসছি। নওশাদ যখন খেলাধুলা করে কেউ চিনত না। চুচুড়ার মসজিদে এই মমতা সরকার তালা মেরে দিয়েছিল, সেই তালা খুলতে গিয়েছিলাম আমি। সেই তালা খুলতে গিয়ে পুলিশ দিয়ে আমাকে চমকানো হয়েছিল। ওখানে মাইক ধরে বলেছিলাম, হয় মসজিদ খুলবো, নামাজ পড়বো, না হয় লাশ যাবে এখান থেকে, তৃতীয় কোনো অপশন নেই। আর আজকে তুমি যদি বলো আমাকে মারবে পিটবে, আজকে আমার লোক 15-20 হাজার আছে, কালকে বাংলায় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রতিশোধ তুলে নেবো আমি। কেন? সংবিধান আমার অধিকার দিয়েছে। সেই মসজিদ খুলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুলিয়েছে। নামাজ পড়েছি, আজও সেখানে নামাজ হচ্ছে। সেদিন থেকে লড়াই করছি আমি। তখন নওশাদকে কেউ চিনতে না, কিন্তু রাজনীতি করার জন্য নওশাদকে বুঝালাম। কেন? আমি ভাবলাম লুহা না হলে তো লুহা কাটা যায় না, একটা দরকার।
ঠিক না? কতদিন পরের বাপকে বাপ বলবো, একটা নিজেদের দরকার আছে, ঠিক না? তারপরে আরো চিন্তা ভাবনা করলাম কবে থেকে, যখন এসআইআর এর নামে রাজ্য সরকার আন্দোলন করছিল, আমি বললাম আপনি কোটি কোটি টাকা রাস্তায় খরচ করে আন্দোলন না করে আপনি সুপ্রিম কোর্টে কেস করেন না বাংলার মানুষের হয়ে। ও বাবা, ওই দিন দেখি আমার বাড়িতে প্রায় ২৫০০-এর কাছাকাছি পুলিশ পাঠিয়েছে। আমি তখন দেখলাম যে না, শুধু হুজুরে তো কাজ হবে না, একটা রাজ পাওয়ার দরকার। তা আমি তো হুজুর মানুষ, আমি তো আর হচ্ছে না, শুনছেন তো? তা নওশাদ দেখছি তো ফিরি আছে, ওকে বুঝিয়ে বাজিয়ে রাজি করেছে। হারা, তুই কি রাজনীতি করবি? নওশাদ তো শুনি অবাক হয়েছে, রাজনীতি কি কথা, আমার বাড়িতে তো কেউ এরকম করেনি। কিন্তু করা কি ইসলামে হারাম? জোরে বলেন। হ্যাঁ শোনো, আমি ওকে বুঝালাম, হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক পৃথিবী চালিয়েছে, উমর ফারুক অর্ধেক পৃথিবী চালিয়েছে, তারা রাজনীতি করেছে। হয়তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার বুকে অন্য একটা মিশন নিয়ে এসেছিলেন, সংস্কার, কুফরি, শিরক, বেদাত ভরে গেছিল। তোর পাশে আমি আছি, তুই রাজি কি বল? কিছুতেই রাজি হয়নি। আমি ওকে বারবার বুঝিয়ে ২-৫ দিনের মধ্যে রাজি হয়ে গেল। ১৭ই ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, আর ২১শে জানুয়ারি রাজনীতির দল খুলে ব্যানার হাতে তুলে দিলাম। ২০২১-এ ওকে কেউ চিনত না, ওই জন্য ডাইরেক্ট ওর হয়ে রাস্তায় নেবে, ব্রিগেড সহ সব জায়গায় প্রচার করেছি। ১৩টার উপরে জায়গায় জিতেছিলাম। ক জায়গায়? এই বিশ্বাস যদি করো, কথা মেনে নাও, তর্কে বহুদূর। এক এক জায়গায় এক একটা এসপির দায়িত্ব থাকে, এইগুলো সব দিতে হবে। তাদের মধ্যে অনেকে স্বীকার করেছে এইগুলো আপনি জিতেছিলেন, কিছু করার নেই, আমার হাত থেকে ছিল, বারকত দিতে হয়েছে। সব জায়গায় গণনা কেন্দ্র থেকে ফেল। কিন্তু প্রথমবারই নওশাদ গণনা কেন্দ্র থেকেও ছিনিয়ে এনেছে। আজ অনেকে বলছে খেতে যদি নাও পারি খামারে ফলিয়ে নেবো। 5 বছরের নওশাদ আসছে, নওশাদ নেই, ঘাট ধরে তোর মাথায় হ্যাট করে দেবে। কথা মাথায় ঢুকছে তো? ভাইরা আমার, যে কথা বলছিলাম, এজন্য রাজনীতি করেছি, দল করেছি। আমি রাজনীতি নিয়ে পড়া করি না, শুনছেন তো নাকি? আমি আল্লাহর পাওয়ার নিয়ে লড়েছি, আজও লড়ছি, আগামী কালও লড়বো। এখান থেকে দাঁড়িয়ে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন। আপনারা ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আপনারা নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? আপনারা এজিদের পক্ষে না হোসাইন পাকের পক্ষে? আপনারা ব্রিটিশের পক্ষে না সিদ্দিক আকবরের পক্ষে? আপনারা হতভাগা আকবরের পক্ষে না মুজাদ্দিদ আল-পেশানির পক্ষে? মুজাদ্দিদ আল-পেশানির পক্ষে আমরা, তাই তো নাকি? আমরা ফেরাউনের বিরুদ্ধে কেন? নমরুদের বিরুদ্ধে কেন? এজিদের বিরুদ্ধে কেন? ফেরাউন, নমরুদ, এজিদ এরা স্বৈরাচারী শাসক ছিল, জালিম, অত্যাচারী, খুনি ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ হয় না? নমরুদের বিরুদ্ধে আওয়াজ হয় না? আওয়াজ দিন হয় না? এজিদের বিরুদ্ধে আওয়াজ হয় না? তাহলে নবিয়ানা মেম্বার থেকে যদি অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে বলা যায়, ফেরাউনের বিরুদ্ধে বলা যায়, এজিদের বিরুদ্ধে বলা যায়, যারা সমাজ বিরোধী ছিল, মানবতার বিরুদ্ধে ছিল, মানুষের বিরুদ্ধে ছিল, গরিবের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, তাহলে আজকের দিনে দিদি মোদির বিরুদ্ধে খান্দে বলা যাবে না? কেন? দিদি মোদি সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, পাশাপাশি আমি ইসলামের অনুসারী, আমার ধর্মেরও বিরুদ্ধে। ও আইন তৈরি করেছে ওয়াকফকে মিটাবে, এ ওয়াকফকে সাপোর্ট করেছে না করেনি? দিদি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আমার কোরআনের বিরোধী করলো না। তারপরে কয়েকদিন আগে বললো মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক কথা যেন না হয়। এই আল্লাহর ঘরে উস্কানিমূলক কথা বলা যায়? জোরে বলুন যায়? আরে কোরআন তো এসেছে প্রেম দিতে, কোরআন তো এসেছে মানবতাকে শিখাতে, কোরআন তো এসেছে ন্যায় দিতে, ইনসাফ দিতে, ইনসানিয়ত দিতে। সেই কোরআনকে যে মিটাতে চায়, সেই কোরআনকে যে মসজিদে ঘোষণা হয়, সেই মসজিদকে বলবে উস্কানিমূলক কথা হয়, সেই রাজ্য সরকার মমতা এবং কেন্দ্রের সরকার মোদি এই দিদি মোদির বিরুদ্ধে নবিয়ানা মেম্বার থেকে দিনের গোলাম হিসেবে বলা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? হামলম্বা করে সাক্ষী দেন।
আপনারা আমার সঙ্গে সহমত? সহমত? হাত নামান। তাহলে আজকে বলুন, আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাজনীতির পাগাল আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা নাই আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে। কেন? আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর নবী বলছে ওই উম্মতটার ঈমান নেই যে উম্মত অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখলো না। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। তাহলে অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। তাহলে আমি উম্মতকে শিখাবো না যে বিজেপি যা করছে অন্যায় করছে, দিদি যা করছে অন্যায় করছে, হাত দিয়ে রোখো। বলবো না? বলবো না? হাত দিয়ে রুকার ক্ষমতা আমাদের আছে না নাই? হ্যাঁ, সামনেই তো দিন আসছে হাত দিয়ে রুকার। আসছে না? আসেনে কি? ওদের বিরুদ্ধে টিপলেই তো হলো কি? এটা শিখাবো না? আর তা না করে আমার কম 500 টাকায় ওদের সাথ দেবে, 1000 টাকায় ওদের সাথ দেবে, আমার কম ইসলাম থেকে আমার ভাই বেরিয়ে যাবে, এটাকে আমি মেনে নেবো? দ্বিতীয় নম্বর হাদিস, মুসলিম মিশকাত শরীফের, আল্লাহ নবী বললেন জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, মন দিয়ে শুনবেন, জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। গুনাহগারের মাপ আছে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আর নাজাত আছে। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? তাহলে ওদেরকে যদি শক্তিশালী করার জন্য ওদের পক্ষে ভোট দাও, ওই উম্মতটা ইসলামের মধ্যে থাকবে। তারপরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3,000 মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, কথা বলো, যে মানুষের উপরে জুলুম করে, একেই তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল। আল্লাহর কোরআন বলছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই জাহান্নামের কুকুরটা এই জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো, এই জালিমদের সাথ তোমরা দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত নামাও। এটা আমার দায়িত্ব, একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতিকে দায়িত্ব, যে দিন এসেছে, দিন এসেছে, সুযোগ এসেছে জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এখন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা জিজ্ঞেস করব। ওয়াকাফকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস লড়ছেন জন্য কি করিস দেখব। আমার জমিনের উপরে ফিতনা ফাসাদ যারা করবে, তাদের বিরুদ্ধে তোদেরকে লড়াই করতে হবে। এটা আমার পরীক্ষা তোদের জন্য। আমার জমিনের উপরে যারা অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে তোদেরকে লড়াই করতে হবে। আমার জমিনের উপরে, আমার সৃষ্টির উপরে যারা জুলুম করবে, জালিমদের বিরুদ্ধে লড়তে হবে। তাদের বিরুদ্ধে লড়াই করে আমার জমিনের গরিব দুঃখী অসহায় বিধবা এতিম মানুষদেরকে তোরা বাঁচাবি, তাদেরকে নিরাপত্তা দিবি। আমি আল্লাহ এই পরীক্ষার জন্যই তো তোদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ উম্মতে মুহাম্মাদি, এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ। তোমরা চুপ থাকি বলে তারা চোখ দেখায়, একবার রুকে দাঁড়ালে দেখবেন সব ঠান্ডা হয়ে যায়। এটা ইতিহাস বলছে আপনাদের। আমি আপনাকে কয়েক লক্ষ বছরের ইতিহাস শোনাচ্ছি, যুগে যুগে যা ঘটেছে সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেরাউন যখন এই কথা শুনলে, একটা বাচ্চা জন্ম হচ্ছে, যে বাচ্চা তোমার রাজত্বকে মিটিয়ে দেবে,
শোনেন আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ভাইরা, বাপেরা, ফেরাউনের মাথা খারাপ। সে কি কথা রে, একটা বাচ্চা আমাকে মিটিয়ে দেবে? যে মিশরের রাজা, শুনছেন? তখন কি করছে ফেরাউন? ওই মন্ত্রী টন্ত্রী সব ডেকে, চামলা চামলা সব ডেকে পরামর্শ করছে কি করা যাবে। লাস্টে শয়তান বুদ্ধি দিচ্ছে কি জানেন? প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় দুটো করে পুলিশ দাঁড় করিয়ে দাও। কটা করে? যত পুত্র সন্তান হবে কতল করে দাও। শুনছেন? তাহলে নিজের রাজত্ব টিকাবার জন্য ফেরাউন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও কতল করতে পিছপা হয়েছে। আর আজকের ফেরাউন গুলো কি করছে? নিজের গদি টিকাবার জন্য নিজের ঘরের লোককে মেরে দিয়ে অন্যজনকে কেস দিচ্ছে। করছে না, করেন? আমার কাছে কিছু রিপোর্ট আছে, আমি তদন্ত লাগিয়েছি। আরো দিশে হারা হয়ে গেছে আজকে জাহান্নামের কুকুরটা। ও প্ল্যান পরিকল্পনা করছে ওদেরই দলের দুর্বল দুর্বল কয়েকজনকে ঝেড়ে দেবে, দিয়ে ভালো ভালো ছেলেদের নামে মামলা করবে। আমার কাছে রিপোর্ট এসছে, আমি ওটাকে আর একটু ভেরিফাই করার জন্য যে সূত্রে এসছে সেই সূত্রেই একটু হাঁটছি, খুঁজে বার করার চেষ্টা করছি। এবং কয়েকটা গাড়ি এসেছে, সে গাড়ি করে কি কি এসেছে সব রিপোর্টটা পেয়েছি, তার নম্বর টম্বর গুলো একটু যোগাযোগ করার ব্যবস্থা করছি। মনে রাখবেন, হুজুরের কাজ শুধু গদিতে বসে ফু দিয়া নয়। হুজুরের কাজ শুধু এসে বাবারা বাবারা করে নামাজ পড়ো রোজা রাখে কাজ হুজুরের নয়। যারা প্রকৃত নবীর গোলাম হয় তারা যেমন মসজিদে ইমামতি করতে পারবে, গদিতে বসে পীর মুরিদি করবে, আবার উমর ফারুকের মতো রাষ্ট্রও চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দালালি করতে নাবে তাদের কথা বাদ দেন। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, ফেরাউনের অত্যাচার বেড়ে গেল। একদিনে শুধু 12,000 বাচ্চাকে শহীদ করেছে। হাই 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 হাই, সে ফেরাউন কি গদি বাঁচাতে পেরেছে? একদিনে শুধু মৃত্যু দিয়েছে 12,000। কত হাজার হাজার বাচ্চা আরো মেরেছে তার কোনো ঠিক নেই। মুসা নবীকে মারতে পেরেছে? সেদিনে ফেরাউন একটা বাচ্চার ভয়েই পাগল, দিশেহারা। আর আজকে ফেরাউনের উত্তরসূরি কোনো একটা ছেলেকে নিয়েই পেরেশান, অন্য কোন জায়গা দিয়ে এত পেরেশান নেই, একটাকে নিয়ে পেরেশান। খেয়াল করে দেখো, আরো অনেকে অনেক জায়গায় অনেক কিছু করছে, আরো অনেকে অনেক জায়গায় অনেক কিছু নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। কারো বিরুদ্ধে এদের টেনশন নেই, শুধু টেনশন ওই একটাই। কেন? ও জানে এই একটাই আগামী দিন পুরুষ সবার চোখে ছানি কাটিয়ে যারা ৭৯ বছর গোলাম আছে সেই সমাজগুলোকে আগামী দিন মালিক বানাতে চলেছে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখুন, ৭৯ বছর ধরে আমরা গোলাম হয়ে আছি। এজন্য টার্গেট